ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই মুনাফিকের দল যখন ঈমানদার মানুষের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানের দলের সাথে মিলিত হয় ক্বালু ইন্না মাকুম, তারা বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সাথে শুধু উপহাস করি। এমন একটা দল আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা, কিন্তু নিরন্তর আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, কবরের ভয় আছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওই মানুষগুলোর সামনে যতই দুনিয়া বিলাইয়ের সুযোগ সুবিধার কথা প্রকাশ করা হয়, দুনিয়া তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এরা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, জান দিতে চায়, মাল দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলাকে বেজার করতে চায় না। এরকম একটা দল আছে না নাই? আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে তার কখনো নামাজ কাজা হবে না, তার পর্দার খেলাপ হবে না, সুন্নত তরক হবে না, সে কখনো খাদ্যে ভেজাল দিবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, মাস্টারি করে না। কারণ সে জানে এই দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি শাশ্বত জাগ্রত আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তাআলার ঘুম নাই, আল্লাহ তাআলার তন্দ্রাও নাই, আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোন সুযোগ মানুষের নাই। কথা বলেন আছে? আল্লাহর কি ঘুম আছে? তন্দ্রা আছে? হযরত মূসা আলাইহিস সালাম একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করে, ও ভাই জিবরাইল, আল্লাহ তাআলা কি ঘুমায় না? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন তোমার পয়গম্বর মূসা জানতে চেয়েছে তুমি ঘুমাও কিনা। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও আমার মূসা পয়গম্বরের কাছে চলে যাও। মূসা পয়গম্বরকে 3 দিন 3 রাত পর্যন্ত নিদ্রাহীন রাখবা, ঘুমাইতে দিবা না। 3 দিন 3 রাত পর্যন্ত ঘুমাইতে দেওয়া হলো না। 3 দিন 3 রাত পরে মূসা নবীর হাতের মধ্যে একটা গ্লাস দেওয়া হলো, আর গ্লাস ভর্তি পানি দেওয়া হলো, আর বলা হলো, তো আল্লাহর পয়গম্বর মূসা খেয়াল রাখবা হাত থেকে গ্লাসে পানি যেন পড়ে না যায়। হযরত মূসা আলাইহিস সালাম গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। রাত যখন গভীর হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাম ঘুমে আক্রান্ত হয়ে গেলেন, হাত থেকে গ্লাস পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা দেখে, মূসা ও আমার পয়গম্বর মূসা মাত্র 3 দিন 3 রাত পর্যন্ত নিদ্রাহীন থাকার কারণে হাতের ছোট্ট একটি গ্লাস সংরক্ষণ করতে পারো নাই রে মূসা। ও মূসা গো, আমি আল্লাহ যদি ঘুমাইতাম এই পৃথিবী 1 সেকেন্ডের মধ্যে লন্ডভন্ড হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? আমি দিনে যা করি, রাতে যা করি, প্রকাশ্যে যা করি, গোপনে যা করি, সব দেখেন কে? আমি যা বলি তার কি রেকর্ড রাখা হয় না? মন যা চায় তাই করতেছে যুবকেরা। ফেসবুকের মধ্যে সম্মানিত মানুষদেরকে অশ্লীল ছবি বানায়া ফেসবুকে পোস্ট করতেছে। এক শ্রেণীর যুবক আছে না নাই? মানুষের সম্মান নিয়ে সিরিবিরি খেলে, মানুষের ইজ্জত নিয়ে সিরিবিরি খেলে, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান থেকে এমন কোন কথা বের হয় না যার রেকর্ড রাখা হয় না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখবেন যা করে
করেছি সব রেকর্ড হয়ে আছে মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ যা করে প্রকাশ্যে, যা করে গোপনে, মানুষ যা কিছু করে সব কিছু আমলনামার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। আর কিয়ামতের ময়দানে যখন দেখবে আমলনামার মধ্যে সব রেকর্ড হয়ে আছে, তখন সে বলবে মালে হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই, প্রকাশ্যে যা করেছি তাও এই কিতাবের মধ্যে লেখা আছে, গোপনে যা করেছি তাও লেখা আছে। মানুষের সারা জীবনের সব আমল আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে, আছে না নাই? যে ব্যক্তির অন্তরে তাকওয়া থাকবে, আমার জীবনের সকল আমলের রেকর্ড রাখা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া আমার হিসাব দেওয়া লাগবে। যেই দিন আমার ক্ষমতা কোনো কাজে আসবে না, আমার সম্পদ কোনো কাজে আসবে না, আমার দলে নেতা নেত্রী উপকার করতে পারবে না, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যার আছে, ওই ব্যক্তি জীবন গেলেও গুনার কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান কোনো উপকার করতে পারবে না। সম্পদ আজ পৃথিবীতে বিভিন্ন ভাবে উপকার সাধন হয়, সন্তানের দ্বারা উপকার সাধন হয়। বিপদে পড়লে সন্তান কাছে আইসা দাঁড়ায় যায়, প্রয়োজন হলে সম্পদ কাছে আইসা দাঁড়ায় যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান সম্পদ এগুলা কোনো উপকারে আসবে? একটা উপকার আসবে, সেটা হচ্ছে আপনার নেক আমল। নেক আমল, নেক আমল ছাড়া আর কোনো কিছু আপনার উপকার করতে পারবে না। আমার রাসূল বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেন মানুষ মরণের পরে আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরজা খোলা থাকে, তিনটা পথ খোলা থাকে। যেই তিনটা পথ দিয়ে কবরে সওয়াব পৌঁছানো যায়, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, মানুষ যা দান সদকা করে যায়, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল সাকম পুল ব্রিজ জনকল্যাণমূলক কাজগুলো যেইগুলা করে মানুষ মারা যায়, এগুলা কিয়ামত পর্যন্ত আমল নামায় সওয়াব পৌঁছতে পারে এই পদ্ধতির মাধ্যমে। আরেকটা আছে আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী বিদ্যা। যদি কেউ ইসলামী সাহিত্য লিখে যায়, কোরআন হাদিসের ব্যাখ্যা লিখে যায়, ইসলামিক সাহিত্য লিখে কবরে চলে যায়, এই সাহিত্য পড়ে, ব্যাখ্যা গ্রন্থ পড়ে যত মানুষ হেদায়েতের আলো খুঁজে পাবে, এর একটা সওয়াব আমল নামায় পাবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে যদি কেউ কবরে যায় আর সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যদি সন্তান আল্লাহর কাছে দোয়া করে, রাসূল বলেন সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই পৃথিবী হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এই পৃথিবীতে আপনি যেমন বীজ বপন করবেন, যেমন ফসল চাষ করবেন, আপনি আখিরাতের ময়দানে তেমন ফল পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষণস্থায়ী পৃথিবীর পিছনে আমরা আখিরাতকে ভুলে ক্ষণস্থায়ী পৃথিবীর
গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করতেছি, এমন লোক আছে না? মুসনাদ শরীফের ভিতরে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন যে আল্লাহর বান্দা স্বপ্ন দেখে যে সে জঙ্গলের মধ্যে হাঁটতেছে, হঠাৎ পিছনে তাকায় দেখে তার পিছনে বিশাল তার পিছনে বিশাল হিংস্র একটা সিংহ ধাওয়া করতেছে। এবার আল্লাহর বান্দা হিংস্র জানোয়ার সিংহের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য সামনের দিকে দৌড় মারল। সামনের দিকে দৌড়াইতেছে। হঠাৎ তার সামনে একটি কূপ পড়ল, একটু কুয়া পড়েছে। আল্লাহর বান্দা কুয়ার মধ্যে আত্মরক্ষা করার জন্য ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিতে গিয়ে তিনি দেখতে পাইলেন ওই কূপের ভিতর থেকে উপরে একটা রশি ঝুলন্ত আছে। আল্লাহর বান্দা রশিটাকে মুঠ করে খপ করে ধরলেন। এবার আল্লাহর বান্দা ঝুলন্ত রশি ধরে ঝুলতেছে। তার চোখের দৃষ্টি গিয়ে পড়ল নিচের দিকে। আল্লাহর বান্দা দেখেন তার পায়ের নিচে অজগর সাপ ফেনা তুলে আসে। কোনোভাবে যদি রশিটা ছিঁড়ে যায় কিংবা রশি থেকে তার হাতটা সরে যায়, হাতটা খুলে যায়, অজগরের সাপের মুখের উপরে পড়বে, জীবন শেষ হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা রশি ধরে ঝুলতেছে। তার চোখে দৃষ্টি গিয়ে পড়ল রশিটা যেই ডালের সাথে বাঁধা, ওই ডালের উপরে গিয়ে তার চোখের দৃষ্টিটা যখন পড়ল, আল্লাহর বান্দা দেখতেছেন একটা সাদা ইঁদুর এসে ওই ডালটা কিছুক্ষণ কাটে, এরপরে সাদা ইঁদুরটা চলে যায়। এরপর আবার একটি কালো ইঁদুর আসে, কালো ইঁদুরটা এসে আবার কিছুক্ষণ কাটে, কালো ইঁদুরটা আবার চলে যায়। আবার সাদা ইঁদুর আসে, কিছুক্ষণ কাটার পরে চলে যায়। আবার কালো ইঁদুর আসে, কিছুক্ষণ কাটার পরে চলে যায়। যত সময় যায় ওই ডাল তত দুর্বল হয়ে যায়। আল্লাহর বান্দা হঠাৎ দৃষ্টি পড়ল যেই ডালের সাথে রশিটা বাঁধা আছে, ওই রশির এক কোণারে ডালের এক কিনারে মৌচাক মৌমাছি মধুর বাসা, মধু ফোটায় ফোটায় পড়তেছে। এবার আল্লাহর বান্দা ওই মৌচাকের মধ্যে আঙ্গুল ঢুকায়া মৌচাক থেকে মধু বের করে করে মুখে দিয়া মজা করে খাইতেছে। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফের ভিতরে লিখতেছে আল্লাহর বান্দা ওই মধু যখন মুখে দিয়েছে, মধুর সাথে মগ্ন হইয়া মধু খাওয়ার পরে সে ওই রশি যে দুর্বল হয়ে যাচ্ছে, সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডাল কেটে দিচ্ছে আর ডালটা দুর্বল হয়ে যাচ্ছে, এই কথা সে ভুলে গেছে। ওখান থেকে ছিটকে নিচে পড়লে অজগর সাপের মুখে পড়বে, সেই কথাও ভুলে গেছে। রুমি রহমাতুল্লাহ আলাইহি এই গল্পের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরাও সেই ব্যক্তির মতো, আমরাও তো দুনিয়ার প্রেমে মগ্ন হইয়া আখিরাত ভুলে গেছি। ওই সিংহ হলো আজরাইল আলাইহিস সালাম, ওই সিংহ আজরাইল আলাইহিস সালাম। সাদা ইঁদুর হলো আপনার আমার জীবনের হায়াতের দিনগুলো, কালো ইঁদুর হলো আপনার আমার হায়াতের জীবনের রাতগুলো, রশি হলো আপনার আমার হায়াতের রশি। যত সময় যায় হায়াতের রশি তত দুর্বল হয়ে যায়। পায়ের নিচে জায়গার সাপ, সেইটা হচ্ছে কবর। আমরা কবরের কথা ভুলে গেছি, ওই সিংহের কথা আজরাইলের কথা ভুলে গেছি। হায়াতের রশি দুর্বল হয়ে যায়, সেইটা ভুলে গেছি। ওই মধু খাওয়ার কারণে এই দুনিয়ার সাময়িক কিছু সুখ শান্তি ভোগ বিলাস আনন্দে মত্ত হইয়া আখিরাত ভুলে গেছে, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হে, देखने में खुश नुमा है वो बोलते कुछ भी नहीं। দুনিয়া হচ্ছে কাগজ আকার ফুলের মতো। কোন আর্টিস্ট শিল্পী যদি সাদা কাগজের মধ্যে একটা
একটা গোলাপ ফুল আকার পরে ফুলটাকে লাল কালি দিয়ে রঙিন করে, পাতাগুলো সবুজ কালি দিয়ে কালার করে, ফুলটা দেখতে বড় সুন্দর দেখা যাবে। কিন্তু গাছের ডালের অরিজিনাল গোলাপের মধ্যে যে ঘেরান আছে, কাগজ আঁকা ফুলের মধ্যে সেই ঘেরান পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কি দুস্তি, দুনিয়ার মোহব্বত মেসলে কাগজ ফুল হে, কাগজ আঁকা ফুলের মতো দেখনে মে খুশনুমা হে। কাগজের ফুল দেখতে বড় সুন্দর দেখা যায়, বউ বলতে কুছবি নেহি, এর মধ্যে কোনো ঘেরান নাই। সুতরাং দুনিয়া দেখতে বড় সুন্দর দেখা যাবে, কিন্তু আসলে দুনিয়ার কোথাও প্রকৃত সুখ আর শান্তি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। দুনিয়ার রং তামাশা ভুলে যাও, এগুলা সব ছেড়ে দাও। কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সাথে হয়ে যাও। হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, দুইজন লোক সফর বের হয়েছে, এদের মধ্যে একজন লোক হলো আল্লাহওয়ালা, আর একজন লোক হলো দুনিয়াদার। একজন দিনদার আর একজন দুনিয়াদার, দুইজন বের হয়েছে। যিনি দিনদার তার কাছে পানি নাই, যিনি দুনিয়াদার তার কাছে পানি আছে। দিনদার লোকটা পানির তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছে, তার কাছে পানি নাই। কিন্তু যেই লোকটা দুনিয়াদার তার কাছে পানি আছে, সে চিন্তা করলো লোকটা যদি পানির অভাবে মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আবার এই লোকটাকে যদি সব পানি আমি পান করে দেই, আমি নিজেও তো পানির পিপাসায় কাতর হয়ে যাব, তখন আমি কিভাবে পান করব? চিন্তা ভাবনা করে কিছু পানি অর্ধেকটা দিনদার আল্লাহওয়ালা বান্দাকে পান করে দিছে। এইভাবে সফর শেষ হয়ে গেল। হাদিস আসছে, দুইজন লোক যখন মারা গেল, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনদার লোকটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিছে, আর দুনিয়াদার লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আসামি বানিয়ে দিছে। হ্যাঁ, ফেরেশতারা যখন কিয়ামতের ময়দানে দিনদার লোকটার সামনে দিয়া দুনিয়াদার লোকটাকে হাঁকায়া নিয়ে যাচ্ছেন, এইবার সাক্ষাৎ হওয়ার পর দিনদার লোকটা দেখে যখন চিনলো, কয় ভাই আমি তোমার সেই সাথী ভাই, যিনি দুনিয়ায় তোমাকে পানি পান করায়া তোমার প্রাণটা বাঁচিয়ে দিয়েছিলাম রে ভাই, হাসরের ময়দানে আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ওই দিনদার বান্দা দুনিয়াদার গুনাহগার বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, নেককার দিনদার ইমানদার আল্লাহওয়ালাদের সাথে সহবত রাখতে হবে। কথা বলেন ঠিক